ধন্যবাদ সবাইকে selfsolution.info পক্ষ থেকে। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্পন্সর ছাড়া আপনি বাংলাদেশ থেকে ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সেনজেনের 27টি দেশে কিভাবে ট্যুরিস্ট ভিসা খুব সহজেই পাবেন। বর্তমানে ইউএসএ 5 বছর, কানাডা 10 বছর, ইউকে 6 মাস থেকে 10 বছর, অস্ট্রেলিয়া 3 বছর, নিউজিল্যান্ড 9 মাস এবং সেনজেনের 27টি দেশে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ওনারা যে ভিসার জন্য যে কয়দিনের জন্য আবেদন করবেন, যে ডিউরেশনের জন্য, সেই ডিউরেশন অনুযায়ী তারা বিবেচনা করে আপনাকে ভিসা দিবে। সাধারণত ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যদি কোনো দেশকে বোঝানো যায় যে আপনি ট্রাভেল করবেন এবং ট্রাভেল করার পর আপনি আপনার নিজ দেশে আবার রিটার্ন আসবেন এবং আপনার সম্পূর্ণ ট্রাভেলটা করার জন্যে আপনার পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে এবং আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার অবস্থানটা ভালো, এই 3টা বিষয় যদি ভালোভাবে উপস্থাপন করা যায় সেক্ষেত্রে আশা করা যায় আপনার ভিসা হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই ট্যুরিস্ট ভিসাগুলো আপনার কি কি ক্রাইটেরিয়া থাকলে আপনি পাবেন তা জানার জন্যে প্রত্যেক যে দেশে আবেদন করতে চান সেই দেশের ইমিগ্রেশন রুলসটা আপনাকে ভালোভাবে ফলো করতে হবে। অনেক সময় দেখা যায় ইমিগ্রেশন রুলসটা ক্লিয়ারভাবে এক্সপ্লেইন করা নাই, তো সেক্ষেত্রে কি করা যেতে পারে। তো সাধারণত যদি আপনি ট্যুরিস্ট ভিসায় যে কোনো দেশেই যেতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমত প্রমাণ করতে হবে আপনি একজন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। তো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার বলতে সাধারণত আমরা বুঝি যে বিগত 6 মাস বা 3 মাস পর পর সাধারণত আপনার বিভিন্ন দেশে আপনি ট্রাভেল করতে চান। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন এবং ট্যাক্স অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই 2টা জিনিস বিগত বছর অথবা বিগত 3 বছরের আপনার কাছে থাকতে হবে। তারপর আপনার পার্সোনাল অ্যাকাউন্টের স্টেটমেন্ট বিগত 6 মাসের, এবং আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনার স্যালারি যে অ্যাকাউন্টে আসে সেই অ্যাকাউন্টের 6 মাসের স্টেটমেন্ট, অথবা আপনি যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টের বিগত 6 মাসের স্টেটমেন্ট। প্রত্যেকটা স্টেটমেন্টে প্রত্যেকটা মাসে রেগুলার ট্রানজ্যাকশন দেখাতে হবে এবং জনপ্রতি 7 থেকে 10 লাখ টাকা আপনার ব্যাংকে ব্যালেন্স সলভেন্সি হিসেবে দেখাতে পারেন। যারা জব করবেন তারা অবশ্যই এনওসি এবং এমপ্লয়মেন্ট কনফার্মেশনের যে লেটার সেটা দেখাবেন, এবং যারা ব্যবসায়ী তাদের অবশ্যই লেটেস্ট ট্রেড লাইসেন্স, এবং ট্রেড লাইসেন্সটা অবশ্যই যদি বাংলায় থাকে সেক্ষেত্রে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে, এবং যদি কোনো মেমোরেন্ডাম সাথে থাকে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেক্ষেত্রে সেগুলো যোগ করে দিবেন, এবং অবশ্যই ভিজিটিং কার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। আর আসি অ্যাসেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড উকিলের মাধ্যমে অ্যাসেট ভ্যালুয়েশনটা করে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কভার লেটার এবং ট্রিপ প্ল্যান, যেটা সম্পূর্ণ যৌক্তিক হতে হবে। এবার আসি খরচের বিষয়ে। সাধারণত ইউএসের ভিসা ফি 22,200 টাকা বর্তমানে, কানাডার ভিসা ফি 100 ক্যাট এবং বায়োমেট্রিক ফি 80 ক্যাট, নিউজিল্যান্ডে 246 নিউজিল্যান্ড ডলার ভিসা ফি, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ভিসা ফি 190 অস্ট্রেলিয়ান ডলার, ভ্যাট $2। ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে 6 মাস থেকে 10 বছর। সাধারণত 6 মাসের ক্ষেত্রে ভিসা ফি দিতে হয় 38,870 টাকা, 2 বছরের ক্ষেত্রে 87,500 টাকা, 5 বছরের ক্ষেত্রে 1,39,480 টাকা, 10 বছরের ক্ষেত্রে 1,68,930 টাকা প্রয়োজন হয়। তো এই যে কয়টা কান্ট্রির নাম বললাম, এই কান্ট্রিগুলোতে ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমাদের থেকে যদি কোনো সার্ভিস আপনারা নিতে আগ্রহী হন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন 01967636767 ফোন নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, ভিভার অ্যাভেলেবল আছে। আপনি আপনার যে কোনো সময়ে আপনি আমাদেরকে মেসেজ অথবা ভয়েস
দিয়ে রাখুন, আমাদের এক্সিকিউটিভ আপনাকে অবশ্যই খুব দ্রুত রিপ্লাই করবে। ধন্যবাদ।